নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা আছে। সেক্ষেত্রে ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, কারণ তুমি কিন্তু এখানে তোমার প্রিয় দলের সমস্ত রকম খেলার খবর সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যারা এই ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ থাকলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওর মেন টপিকগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপডেটটাই আগামী মরশুমে মোহনবাগান দলের হবু বিগ ফিশ জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো এই লিগ কাপিয়ে আগামী মরশুমে ভারতীয় ফুটবলে রাজ করতে আসছেন কিন্তু এই জেমি ম্যাকলারেন। এবং তোমাদেরকে আজ সকালের ভিডিওতেই জানিয়েছি, যদি সব কিছু ঠিকঠাকভাবে এগোয় তাহলে কিন্তু জেমি ম্যাকলারেনকে আমরা আগামী মরশুমে মোহনবাগান জার্সি পরে খেলতে দেখতে পেতে চলেছি। তো আজ সকালে মোহনবাগানের অন্যতম ভরসাযোগ্য সূত্র মেরিনার সেরিনা তারা জানিয়ে দিয়েছে এই জেমি ম্যাকলারেন মোহনবাগান দলে যোগ দিতে চলেছে আগামী মরশুমে। সেক্ষেত্রে আগামী মরশুমে যে 3 অজি তারকার ত্রিফলা মোহনবাগানের আপফ্রন্টে ঝড় তুলতে চলেছে সেটা কিন্তু বলাই যায়। তবে জেমি ম্যাকলারেনকে দলে নিয়েই কিন্তু শান্ত থাকছে না মোহনবাগান ম্যানেজমেন্ট। আগামী মরশুমে মোহনবাগান ম্যানেজমেন্ট একাধিক বিদেশি প্লেয়ার কিন্তু দলে নিয়ে আসতে চলেছে। তো তোমরা জানো আগামী মরশুমে মোহনবাগান দল এশিয়া মঞ্চে খেলতে যাচ্ছে, মানে ACL 2 খেলতে যাচ্ছে। এবং আশা করি তোমাদের মনে আছে, বেশ কিছুদিন আগের একটা ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম ACL 2 খেলতে গেলে প্রতিটা দলকে নিজেদের দলে কমপক্ষে 8 জন করে বিদেশি প্লেয়ার রেজিস্টার করাতেই হবে। সেক্ষেত্রে আগামী মরশুমে মোহনবাগান দলে 8 জন বিদেশি প্লেয়ার কিন্তু দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল, তেমনটা কিন্তু তোমাদের বলে দিয়েছিলাম। তো আজ মেরিনার সেরিনার কর্ণধর কোস্তবদাও কিন্তু তেমনটাই জানিয়েছে, আগামী মরশুমে মোহনবাগান দলে মোট 8 জন বিদেশি প্লেয়ার থাকবে। এবং আগামী মরশুমের জন্য মোহনবাগান দলে মোট 5 জন নতুন বিদেশি প্লেয়ার সই করাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তেমনটাই কিন্তু তিনি জানিয়েছেন। সেক্ষেত্রে বর্তমান স্কোয়াড থেকে 3 জন বিদেশি প্লেয়ারকে ধরে রেখে বাকি সবাইকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টের। আর সেই 3 জন বিদেশি প্লেয়ারের মধ্যে জেসন কামিন্স এবং ডিমিত্রি পেট্রাটস, এরা দুজনেই কিন্তু থাকছে, এটা ফুল কনফার্ম। এবং বাকি একজন খুব সম্ভবত জনি গাউকো হতে পারে, তবে জনি গাউকোর বিষয়টা এখনও পুরোপুরি রূপে কনফার্ম নয়। তবে আগামী মরশুমে মোহনবাগান দলে আমরা মোট 5 জন নতুন বিদেশি প্লেয়ারের মুখ দেখতে পেতে চলেছি, এটা কিন্তু পুরোটাই কনফার্ম। আর মোহনবাগান ম্যানেজমেন্ট আগামী মরশুমের জন্য যে অ্যাম্বিশন নিয়ে দল গঠন করছে তাতে কিন্তু আশা করাই যায় ACL 2 গিয়ে মোহনবাগান একটা ভালো ফলাফল করতে পারবে। এবং এর পাশাপাশি ISLও যে মোহনবাগান কাঁপাতে চলেছে এটা কিন্তু স্পষ্ট। তো সঞ্জীব গোয়েঙ্কা মোহনবাগান দলের জন্য যে পরিমাণ ইনভেস্টমেন্ট করছে, এমন ইনভেস্টমেন্ট যদি বাকি সমস্ত ক্লাবগুলোর ইনভেস্টাররাও করতো তাহলে কিন্তু আমাদের ভারতীয় ফুটবলের জন্য আখেরে উন্নতিই হতো। কারণ বেশি টাকা ইনভেস্টমেন্ট করলে ভালো মানের বিদেশি প্লেয়ার কিন্তু ISLে আসবে, আর সেই সমস্ত হাই কোয়ালিটি বিদেশিদের সাথে মাঠ শেয়ার করে আমাদের ভারতীয় প্লেয়াররাও যে নিজেদের পারফরমেন্সে উন্নতি করবে সেটা কিন্তু বলাই যায়। তো যাই হোক, বিদেশি প্লেয়ারের ট্রান্সফারের পাশাপাশি ভারতীয় প্লেয়ার সাইনিং করার রাস্তাতেও কিন্তু কোনো রকমই পিছিয়ে নেই মোহনবাগান। তো সকালের ভিডিওতেই তোমাদের জানিয়েছি, সব কিছু ঠিকঠাকভাবে এগোলে ভারতীয় সেরা ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার জিকসন সিং মোহনবাগান দলে চূড়ান্ত হতে চলেছে। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে, জিকসন সিংয়ের পাশাপাশি আর এক ভারতীয় সেরা আক্রমণ ভাগের প্লেয়ার লালরিনজুয়েলা ছাংতের জন্যও অল আউট ঝাঁপাতে চলেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। তো এই ছাংতের ওপর যে মোহনবাগান ম্যানেজমেন্টের ইন্টারেস্ট রয়েছে সেটা কিন্তু অনেক আগেই তোমাদের জানিয়েছি। তবে মুম্বাই সিটি FC থেকে ছাংতেকে সহজেই নিয়ে আসাটা কিন্তু বেশ মুশকিল, এবং এর পাশাপাশি বিদেশি ক্লাবেও যেতে পারে ছাংতে, তেমনটাই আপডেট ছিল। তবে এই মুহূর্তে যে লেটেস্ট আপডেটটা জানা যাচ্ছে, মোহনবাগান দলের উইং পজিশনকে আরও শক্তিশালী করে তোলার জন্য এই সামার ট্রান্সফার উইন্ডোতে মোহনবাগান ম্যানেজমেন্ট অল আউট ঝাঁপাতে চলেছে এই ছাংতের ডিলে। তবে শেষ পর্যন্ত গিয়ে ডিলটা কত দূর এগোবে এই বিষয়ে কিন্তু কোনো রকম ধারণা নেই, কারণ মুম্বাই সিটি FC কিন্তু সহজেই তাদের দলের স্টার প্লেয়ারকে ছাড়তে চাইবে না। তবে যদি শেষ পর্যন্ত ছাংতেকে ছাড়তে রাজি হয় মুম্বাই সিটি FC, তাহলে কিন্তু ছাংতের জন্য একটা মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে হবে মোহনবাগানকে। সেক্ষেত্রে শেষ পর্যন্ত এটাই দেখার বিষয় হবে ছাংতের ডিলটা নিয়ে কত দূর এগোতে পারে মোহনবাগান। তবে ছাংতের ডিলটা যদি মোহনবাগান ডান করে নিতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের আপফ্রন্ট থেকে কোনো এক ভারতীয় প্লেয়ার কিন্তু বিদায় নিতে পারে। তবে নেক্সট আপডেটটা বেরিয়ে আসছে জেসন কামিংসকে নিয়ে। তো এই লিগ কাপিয়ে এই মৌসুমে মোহনবাগান দলের হয়ে সই করেছিল জেসন কামিংস। তবে এই লিগে সে যেরকম পারফরমেন্স দেখিয়েছিল সেই রকম পারফরমেন্স এখনও কিন্তু তেমন একটা দেখা যায়নি জেসন কামিংসের কাছ থেকে মোহনবাগান জার্সিতে। তবে আশা করছি জেসন কামিংস শীঘ্রই তার পুরনো চেনা ছন্দে ফিরে আসবে। তো যাই হোক, এই জেসন কামিংস এই মৌসুমে মোহনবাগান দলের হয়ে সই করার আগে, মানে জেসন কামিংস মোহনবাগান দলে চূড়ান্ত হয়ে গেছে সেই খবরটা সর্বত্র ছড়ানোর আগে থেকেই জেসন কামিংসের বাবা ডেভিড কামিংস তিনি নিশ্চিত করেছিলেন তার ছেলে মোহনবাগান দলে আসছে, এবং শেষ পর্যন্ত জেসন কামিংস মোহনবাগান দলেই সই করে। তো এই জেসন কামিংসের বাবা ডেভিড কামিংস কিন্তু রীতিমতন মোহনবাগান দলের খেলা দেখে এবং মোহনবাগান দলকে তিনি রীতিমতন ফলো করে। তো ছেলে জেসন কামিংসের খেলা দেখার জন্য ফাইনাল ম্যাচের দিন মাঠে উপস্থিত থাকবেন কিন্তু ডেভিড কামিংস, তেমনটাই তিনি জানিয়েছেন।
আর তিনি ইতিমধ্যেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন, তেমনটাই কিন্তু তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে। সেক্ষেত্রে আশা করব ফাইনাল ম্যাচের দিন বাবার সামনে যেন জেসন কামিংস নিজেকে আরও ভয়ঙ্কর রূপে মেলে ধরতে পারে। আর যদি জেসন কামিংস ফাইনাল ম্যাচে হ্যাটট্রিক করে দিতে পারে, যেমন গত মরশুমে খুব সম্ভবত এ লিগের ফাইনাল ম্যাচে করেছিল, তো ঠিক তেমনই যদি আগামী 4 তারিখের ম্যাচেও জেসন কামিংস হ্যাটট্রিক করতে পারে, তাহলে কিন্তু জেসন কামিংস এই মরশুমের গোল্ডেন বুটটা পেয়ে যাবে। সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে ফাইনাল ম্যাচে কেমন পারফরমেন্স করে জেসন কামিংস। তো বন্ধুরা, তোমাদের কি মনে হচ্ছে জেসন কামিংস কি পারবে ফাইনাল ম্যাচের দিন হ্যাটট্রিক করতে? এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। এবার নেক্সট এবং লাস্ট আপডেটটা বেরিয়ে আসছে 23 বছর বয়সী ভারতীয় গোলকিপার শমিক মিত্রকে নিয়ে। তো 80 লাখ টাকা মার্কেট ভ্যালুর এই ভারতীয় গোলকিপারটা এই মৌসুমে খেলছিল চেন্নাইন এফসি দলের হয়ে। চেন্নাইন এফসি দলের হয়ে এই মৌসুমেই শমিক মিত্রা 8টা ম্যাচ খেলেছিল। তো এই তরুণ ভারতীয় গোলকিপারের সাথে কিন্তু এবার চেন্নাইন এফসি 2027 সাল পর্যন্ত তাদের কন্ট্রাক্টটা এক্সটেনশন করে নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেটগুলোই তোমাদের মধ্যে শেয়ার করার ছিল। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হওনি, তারা কিন্তু অবশ্যই নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের সোশ্যাল মিডিয়া পেজের সাথে যুক্ত হয়ে যাও। কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে আমাদের সোশ্যাল মিডিয়া পেজেই পোস্ট করা হয়। আর তোমরা এখন ফেসবুক এবং ইনস্টাগ্রামে গিয়ে আমাদের এই চ্যানেল নাম লিখে সার্চ করলেও তোমরা কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো খুঁজে পেয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মনে করে তোমরা আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো ফলো করে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।